হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুযায়ফা মাগরিবের কিছু পরে বিয়ের পিঁড়িতে বসে এইমাত্র আল ইজাব আল কবুল, ইজাব কবুল বলেছেন, এইমাত্র বিয়েটা হয়েছে, শাদী সম্পন্ন হয়েছে। তখনও বিয়ের পিঁড়িতে হযরত হুযায়ফা বসা আছেন। বিয়ের মজলিসে মিষ্টি বিতরণ হচ্ছে, সুন্নাত কোরমা বিতরণ চলছে, শরবত বিতরণ চলছে। ঠিক এমন সময় একজন কাসেদ পিয়ন সাহাবী, নবী পাকের একজন সাহাবী, একখানা চিঠি নিয়ে মদিনা মুনওয়ারায় আমার রাসূলুল্লাহর দরবার থেকে চিঠি নিয়ে ওই সাহাবীটা ওই বিয়ের মজলিসে বিয়ের পিঁড়িতে বসা হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কোলে রাখলেন। হযরতে হুযায়ফা চিঠিখানা দেখছেন, তার উপরে লেখা কাতাবনা ইলাল হুযায়ফা মিন রাসূলিল্লাহ। ও বাবা হুযায়ফা, আমি তোমার নবী রাসূলুল্লাহ তোমাকে চিঠি লিখলাম। এই লেখাটাকে দেখার সঙ্গে সঙ্গে হযরত হুযায়ফা দাঁড়িয়ে যান। কিয়াম পড়েন তো কি? ইনি সেই মোড়ের মাথায় যে বলছে মনে হয় কে আমার পড়া যাবে না, না শুনছি না কি ওর নাকি দলিল টলিল নেই, মনে হয় আর বেশি দিন পড়া টড়া যাবে না, গল্প জুড়েছে। কথা বুঝছেন কি বলছি? হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হুজুর, আমার নবী পাকের মোবারক নাম মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নাম মোবারকটা লেখা দেখার সঙ্গে সঙ্গে হযরত হুযায়ফা দাঁড়িয়ে গেলেন। শুধু দাঁড়ান না, দাঁড়িয়ে ওই চিঠিখানা নিয়ে হযরত হুযায়ফা বারেবার চুমা দেন, বোসা দেন, চুমা দেন। শুধু চুমা দেন না, বারেবার চোখে মুখে বলায় আর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ডুকরে কাঁদেন। সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে বলবেন নাকি? একটু জোরে বলেন। এই কি বলা কওয়া ছিল ছেলেরা তোমাদের সঙ্গে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যা হবে একটু সবাই মিলে একসঙ্গে জোরে বলবো, নারে তাকবীর। কথা কিছু বুঝছেন? বিয়ের পিঁড়ি থেকে দাঁড়িয়ে অমন করছেন হযরতে হুযায়ফা। বলবো নাকি? জুড়েছি যখন বলি। হযরতে হুযায়ফা কত বছর বয়স বললাম? কত? 2 কম 20। মনে আছে? ভুলে গেলে চলবে না। হালকা বয়সের সাহাবী, ইমানের নূর কাকে বলে দেখেন। শুধু চুমা খান না, শুধু চোখে মুখে বুলায় না, চিঠিখানা নিয়ে হুজুর হুযায়ফা আমার কয়েক কদম এগিয়ে গিয়ে দাঁড়িয়ে চিঠিখানা পড়ছেন। তাতে লেখা আছে, ও বাবা হুযায়ফা, আমি তোমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে জানাই বাবা হুযায়ফা রে, আগামীকাল হুনাইনের জিহাদ হবে। ওই জিহাদে 12,000 সোলজার সৈন্য থাকবে। ওই 12,000 সৈন্যের 3 জন সৈন্যধ্যক্ষ বানিয়েছি আমি রাসূলুল্লাহ। 3 জনকে কমান্ডার ইন চিফ, সোলজার ইন চিফ নিযুক্ত করেছি। আর 3 জনের মধ্যে তুমি হলে বাবা হুযায়ফা প্রথম সাহাবী, প্রথম কমান্ডার ইন চিফ। তোমার হাতে প্রথম জিহাদের ঝান্ডা থাকবে। ও বাবা হুযায়ফা আমার, তুমি যেখানেই থাকো না কেন বাবা, তোমার রাসূলের চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি এই রাতের ভাগেই মদিনা মুনওয়ারায় আমি রাসূলুল্লাহ আমার দরবারে চলে এসো। কষ্ট করি নাকি? পিছনে যারা আছেন ঠিক আছেন তো? সেই ওদিকে ঠিক আছেন তো? সবাই সব বিলকুল সহি হয় তো? সহি হয় মাশাআল্লাহ। যে আমার পেয়ারা ভাইরা, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিয়ের পিঁড়িতে আসলেন না। এই ভালো করে শোনেন, আর বিয়ের পিঁড়িতে ফিরলেন না। চিঠিখানা পকেটে রেখে হুজুর হযরতে হুযায়ফা আমার
সম্মুখে ওনার বাহন ঘোড়াটা বাঁধা ছিল। ঘোড়ার কাছে পৌঁছে গিয়ে এক লাফে ঘোড় পিঠে উঠে ঘোড়ার সঙ্গে নিজেকে জিন্না কি বলে না বাঁধে ভালো করে তৈরি হচ্ছেন, ঘোড়ার সঙ্গে নিজেকে বাঁধছেন। এখনই মদিনা মনোয়ারায় আমার রাসূলুল্লাহর দরবারে যাব, এই না মনে করে ঘোড়ার পিঠে করে উঠে জিনটা যখন বাঁধছেন, ও মুসলমান, ওই সময় মজলিসের মধ্যে যারা মুরব্বী ছিলেন, কি বললাম মুরব্বী, তারা বলতে লাগলেন, বাবা হোজাইফা কোথায় যাও বাবা? হযরত হোজাইফা ঘোড়ার পিঠ থেকে নামেন না, উনি ঘোড়ার পিঠে বসা অবস্থা জবাব দিচ্ছেন, ও রাসূলের সাহাবীরা, আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তেদাইতুহুম ওয়া ইহতেদাইতুহুম। ও রাসূলের সাহাবীরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ আগামীকাল জিহাদে হুনাইনের ডাক দিয়েছে, 12,000 সৈন্য সোলজার থাকবে। ওই 12,000 সৈন্যের 3 জন সৈন্যাধ্যক্ষ বানিয়েছে, সেনাপতি বানিয়েছে। ওই 3 জন সেনাপতির মধ্যে আমি হোজাইফাকে প্রথম সেনাপতি বানিয়েছে। তাই আমি হোজাইফা, আল্লাহ নবী এখনই আমাকে মদিনা মনোয়ারায় ডেকে পাঠিয়েছেন, তাই ঘোড় পিঠে সওয়ার হলাম। আমি এখনই মদিনা মনোয়ারায় গিয়ে দিন দুনিয়ার বাদশাহ রাহমাতুল লিল আলামিন কামলিওয়ালার সঙ্গে মিলিত হব। মসজিদে কি বলে মজলিসের মুসল্লিরা বলতে লাগলেন, ও বাবা হোজাইফা, তুমি কি ভুলে গিয়েছো বাবা? নতুন বিয়ের পরে, ইজাব কবুলের পরে স্বামী স্ত্রীর নতুন মুখ দেখাটা হচ্ছে সুন্নাতে নববী। শুনছেন তো? ঠিক আছেন তো সবাই? নতুন বিবির মুখ দেখা, বিবির নতুন মুখ দেখা সুন্নাতে পয়গম্বরী। ও বাবা হোজাইফা, একটু দাঁড়িয়ে যাও, একটা বার তোমার বিবির নতুন মুখখানা দেখে যাও। হযরত হোজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠ থেকে জবাব দিচ্ছেন, ও রাসূলুল্লাহ, সাহাবীরা, যে নবীর সুন্নতের জন্য আপনারা আমাকে নামতে বলছেন, মনে রাখুন আমি হোজাইফা স্বয়ং সেই নবীর দরবারে রওনা দিচ্ছি। মনে রাখুন ও রাসূলুল্লাহ, সাহাবীরা, আমি হোজাইফার কাছে আমার নূর নবী, দয়ার নবীর চাঁদ মুখখানা দেখার আগে আমার বিবির মুখখানা আমি দেখতে পারবো না। এর নাম হচ্ছে আল ঈমান বিল্লাহ। কিছু বুঝছেন? রসুলের চাঁদ মুখ দেখার আগে আমার বিবির মুখ দেখতে পারবো না। কে কাদের বলছে? বক্তাকে হযরত হোজাইফা। কাদের ঘরে বলছেন? মজলিসের মুরব্বিদের। আমার অষ্টা মনে হয় ভুল হয়ে যাচ্ছে নাকি? বলে হুজুর তোমার নি খেয়ে কাজ, বিয়ের মজলিসে আবার মুরব্বিরা আসে নাকি? হালফিল দেখছি তাই একটাও মুরব্বি যায় না। বিয়ের মজলিসে যা যাচ্ছে সব রুমাল পাটি। কি আপনারা যাচ্ছেন নাকি মুরব্বিরা? হ্যাঁ, আমি তো বিয়ের দাওয়াত টাওয়াত খাই না। বিয়ের মজলিসে কি খবর? সব রুমাল পাটি। কথা বুঝছেন? অথচ সেখানে বিয়ে করতে গিয়ে আবার মোহরানা দেন, মোহর বাঁধার সময় খুব অঙ্কে অঙ্কে হিসাব করছে, না কত টাকা মোহরানা বাঁধা সুন্নত, বলো দেখি কত টাকা আম্মাজান ফাতেমার বিয়েতে মোহরানা বাঁধা হয়েছিল। ঠেলাঠেলি হচ্ছে। আল্লাহ ফেরেশতাদের বলছে কি করব, লকডাউন তুলবো না থাকবে? হ্যাঁ, একটারও মাথায় টুপিনি, কারুর অজুনি। হ্যাঁ, যে বিয়ে করতে বসেছে ওরও মনে হয় অজুনি। বুঝেন না কথা? হ্যাঁ, এখানে মোহরানা নিয়ে মা ফাতেমা নবীর বেটির ওসিলা দিয়ে এখানে ঠেলাঠেলি করছে। কথা কিছু বুঝছেন? জি, ইমানের রং আছে, কালার আছে। ভাববেন না যে সব ফুল ফুল। আমিও জানি সব ফুলকে ফুল বলে, সব ফুল ফুল হতে পারে, সব ফুল গোলাপ নয়, আর সব গোলাপ রানী গোলাপও নয়। পহলে ইয়াদ রাখনা, সব ফুল ফুল ঠিকই, সব ফুল গোলাপ নয়, আর সব গোলাপ রানী গোলাপও নয়। रानी गुलाब समझते हैं आप लोग किसको बोला जाता है? हाँ जी, चलें वो लाइन बाद हमार अल्लाह वाला बाबा जीरा हजरत हुज़ैफा घोड़ा चालिए दिलें मदीना मुनव्वरार पथे। बोलून ना जोरे सुबहानाल्लाह।
গভীর রাতে হযরতে হুযায়ফা ও নওজওয়ানেরা ইলাল মদিনাতুল মুনাওয়ারা মদিনা মুনাওয়ারায় রওনা দিয়ে দিলেন। এক সময় মদিনা মুনাওয়ারাতে মা বাইনা মিম্বারি ওয়া রাউজাতি রাউজাতুম মিন রিয়াজুল জান্নাহ, সুবহানাল্লাহ, রিয়াজুল জান্নাতে আল্লাহ নবীর দরবারে হযরত হুযায়ফা পৌঁছে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার হুযায়ফা হাজির। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা মুরব্বিগণেরা, আল্লাহ নবী বলেছেন বাবা হুযায়ফা চলে এসেছো বাবা, লাও দেরি করো না, জলদি করে জিহাদের সামানা বুঝে লাও বাবা, আগামীকাল বাদা সলাতিল গাদাতে ফজরের নামাজের পরে জিহাদে রওনা দিতে হবে। তুমি হচ্ছ তিনজন সেনাপতির প্রথম সেনাপতি বাবা, জিহাদের মাল সামানা বুঝে লাও, সৈন্য সামন্ত বুঝে লাও, যা কাজ আছে বাকি কাজ সেরে লাও, তাড়াতাড়ি করো, ফজর বেশি দেরি নাই বাবা, তাড়াতাড়ি করে কাজ কমপ্লিট করে লাও, কাল সকালে যেতেই হবে, দেরি করা চলবে না। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাহাবায়ে কেরামেরা আছেন, আমার রাসূলুল্লাহ আছেন মসজিদ নববী শরীফে মদিনার মুনাওয়ারাতে। ও মুসলমান, জিহাদের মাল সামানা ঠিক করছেন, ঠিক করতে এক সময় ওয়াক্তে ফজর চলে এলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদ নববী শরীফে হাইয়া আলাস সালাহ বলে আল্লাহর নামাজে ফজরের আজান দিলেন। ও ভাইরা মুরব্বিগণেরা, হাজার হাজার মুসলমানেরা, মদিনা সাহাবায়ে রাসূলেরা, কসম আল্লাহর আর কেউ বাড়িতে থাকলেন না, সবাই মদিনা মুনাওয়ারার মসজিদে নববীতে চলে আসলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবী আমার মা বাইনা মেম্বারি, ওই মেম্বারের পাশে মেহরাবে দাঁড়িয়ে ওই দিন ওই সময় ফজরের নামাজের ইমামতিটাও করলেন। এক সময় নামাজ হয়ে গেল, মোনাজাত হয়ে গেল। আল্লাহ নবী বললেন বাবা হুযায়ফা ফাইনাল চেক দিয়ে নাও, ফাইনাল দেখে নাও কি বাকি আছে নাই, একবার শেষ সময় ভালো করে দেখে নাও। শুনছেন তো? 12,000 সৈন্য দাঁড়িয়ে গিয়েছে। কত হাজার? জোরে বলেন কত হাজার? 12,000 সৈন্য দাঁড়িয়ে গিয়েছে। আরে এমন একটা জিহাদের শুরু করে ফেললুম না, যদি এরই ঘটনা বলি সারা রাত কেটে যাবে, শেষ হবে না বাবা। এত মাল সামান রাসূলুল্লাহ জিহাদে পেয়েছিলেন, গনিমতের মাল আপনারা জানেন না। 40,000 শুধু বকরি পেয়েছিলেন, 20,000 উট পেয়েছিলেন, 4,000 সোনার টাকা পেয়েছিলেন। কথা বুঝছেন? কয়েক হাজার দাস দাসী পেয়েছিলেন। সময় মিলে তো বলবো, কিন্তু পরিবেশ অনুকূলে নয়। যা বলে হুজুর বলে আমরা হুজুর ঠিক আছে, ওরকম হয় না। চলেন একটু বলি। হযরতে হুযায়ফা ফাইনাল টেস্ট করছেন মুসলমান, ফজরের নামাজের পরে মসজিদ নববী শরীফে এখন জিহাদে যাবেন বলে শেষ দেখা দেখছেন কোনটা বাকি আছে কোনটা বাকি নাই, ফাইনাল দেখছেন, টেস্ট করছেন। ঠিক এমন সময় হযরতে হুযায়ফা নতুন বিবি সাহেবা একখানা চিঠি লিখেছিলেন স্বামীর কাছে। স্বামী আমার, ও হযরতে হুযায়ফা, আমি শুনেছি আপনি আল্লাহ নবীর ডাকে চলে গিয়েছেন। আমি আরো শুনলাম আগামীকাল সকালে ফজর বাদে জিহাদে হুনাইনে যাবেন। আল্লাহ নবী 3 জনকে কমান্ডার ইন চিফ নিযুক্ত করেছেন। স্বামী আমার, আমি শুনলাম আপনি প্রথম কমান্ডার ইন চিফ। আয় আমার স্বামী সবার হুযায়ফা, হুজুর শুনুন। ও হুযায়ফা, স্বামী আমার, আমিও হলাম মদিনার মেয়ে। মদিনার ইতিহাস জানা আছে, আল্লাহ নবী আজ পর্যন্ত যত জিহাদ করেছেন তার একটা মোটামুটি লিস্ট আমাদের জানা আছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন বলুন, জবান খুলে বলুন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিহাদে 3 জন কমান্ডার ইন চিফ সেনাপতি নিযুক্ত করেন, ওই জিহাদে 2 জন সেনাপতি শহীদ হয়ে যায়। কমান্ডার
ইন চিফ শহীদ হয়ে যান, তৃতীয় জন, প্রথম দুজন শহীদ হয়ে যান, আর তৃতীয় জন সেনাপতি কমান্ডার ইন চিফ জিহাদের ময়দানে জয়ী হয়ে সহি সালামতে মদিনা মনোয়ারায় ফেরেন। ও হোজাইফা, স্বামী আমার, আমিও মদিনার মেয়ে, আমি আপনার নতুন বিবি আমার জানা আছে। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হুজুর আমার যে জিহাদে দুজন সেনাপতি নিযুক্ত করেন, ওই দুজন সেনাপতির মধ্যে প্রথম সেনাপতি সোলজার ইন চিফ শহীদ হয়ে যান, আর দ্বিতীয় সেনাপতি সোলজার ইন চিফ জয়ী হয়ে সহি সালামতে মদিনায় ফেরেন। এই পর্যন্ত ইতিহাস যা দেখেছি তাতে আল্লাহ নবী যে জিহাদে একজনকে কমান্ডার ইন চিফ নিযুক্ত করেছেন, ওই জিহাদে সেই কমান্ডার ইন চিফের কোনো ক্ষতি হয় না। তিনি জিহাদের ময়দান থেকে জয়ী হয়ে সহি সালামতে মদিনার জমিনে ফিরে এসেছেন। যেহেতু আল্লাহ পাক আপনাকে এমন একজন সাহাবায়ে রাসূল করেছেন, আমি শুনলাম আপনি হলেন তিনজনের প্রথম সেনাপতি। অতএব আমি মদিনার মেয়ে হয়ে আমার মনের কথা আল্লাহর হুকুম হয়ে যাবে, আপনি জিহাদের ময়দানে শহীদ হয়ে যাবেন, আর আপনার ফেরা হবে না। আয় আমার স্বামী সওহার, আমি আপনাকে দেখি না, আপনি আমাকে দেখেন না, তাই আমি আপনাকে এতটুকুন চিঠি লিখলাম। স্বামী আমার, এই অভাগীর মুখের দিকে ফিরে একটা বার আমার সঙ্গে একটু দেখা করে যান। কসম আল্লাহর, আমি আপনাকে নামতে বলবো না, আমি আপনাকে বসতেও বলবো না। আয় আমার নতুন স্বামী, কথা দিলাম আমি আপনাকে ঘরেও বসার কথা বলবো না, 2 মিনিট গল্প করব না, কেবল আপনি আমাকে দেখবেন আর আমি আপনাকে দেখব, যাতে করে আপনি শহীদ হয়ে গেলেও শাহাদতের পরেও কাল ময়দানে মাশারে শাররুন নাদামাতে ইয়াউমাল কিয়ামা, কাল ময়দানে মাশারে স্বামী আমার, আমি বিবি হয়ে আপনার মুখখানা দেখার সঙ্গে সঙ্গে যাতে চিনতে পেরে যাই, আর আপনি স্বামী হয়ে আমার মুখখানা দেখে চিনতে পারেন। একটাবার আমার মুখখানা দেখে যান, আমি কথা দিলাম আমি নামতেও বলবো না, আমি গল্প করব না, আমি সময় নেব না। স্বামী আমার, একটাবার আমার মুখখানা দেখে যান, আপনি আমার মুখখানা দেখবেন, আমি আপনার মুখখানা দেখব, যাতে আখেরাতে জমিনে চিনতে অসুবিধা না হয়। ইমানের নূর শোনেন ও মুসলমান। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মনোয়ারায় চিঠি জবাব লিখছেন। ও বিবি সাহেবা, বিবি আমার, মনে রেখো যে আল্লাহ পাক আজকে আমাকে তার নবীর মাধ্যমে জিহাদের জন্য নিয়ে চলেছেন। ও বিবি আমার, ও আমার নতুন বিবি সাহেবা, যে আল্লাহ আমাকে জিহাদের ময়দানে নিয়ে চলেছেন, সেই আল্লাহ কাল ময়দানে মাশারে আমাদের পরিচয় করিয়ে দেবেন, পরিচয় করিয়ে দেবেন, পরিচয় করিয়ে দেবেন। এখনই জিহাদে যাব। অতএব যতক্ষণ আমি এখানে থাকব, দিন দুনিয়ার বাদশাহ ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, রাসূলুল্লাহ চাঁদ মুখখানা দেখলে পরে আমার জানটা ঠান্ডা হবে। স্বামী বিবি আমার, অতএব আমার নবীর মুখ দেখা ব্যতি রেখে তোমার মুখ দেখার জন্যে আমি শ্বশুরালয়ের জমিনে ফিরতে পারবো না। এর নাম হচ্ছে ঈমান। আজ কিছু বুঝছেন? আজ কিছু বুঝছেন? হারিস সর্বনাশ। বলে বলে জুম্মায় গেছিস বাবা, ঠান্ডা হয়ে পড়, তাও যাবি যা রমজান শরীফের মাসে গেছে, ভালো হয়েছে। অন্য সময় মুখের মধ্যে থুতু কতটা আসে জানি না, রোজার সময় মনে হয় ইচ্ছে করে জমায় কি আল্লাহ জানে। আবার দাঁড়াবি তো দাঁড়া, চাষা একেবারে সামনের কাতারে মাঝখান দাঁড়িয়ে আছে, কথা মরে কি করে দেখেন, তারই ভাবে দাঁড়িয়ে আছে, মুখে থুক ভরে গেছে ভাই, সে আর রাখতেও পারছে না। নামাজে মন আছে তখন, মন তখন কোথায় পড়ে আছে বুঝছেন না? কি রোজার পাল্লায় পড়লুম বলো দেখিনি, মুখ ভর্তি থুক, হ্যাঁ ছটফট করছে, ওর মনটা তখন জানালা জানালা ভাব, শুধু জানালা জানালা। এই কথা বুঝছেন না? কখন জানালায় যাব এই চিন্তা করছে। এর পরে যদি রাখি তাহলে জামা নষ্ট হবে, জামা। চাচা আমার সেই অবস্থায়, তবে একটা জিনিস ধর্ম নষ্ট করিনি, তাহারিমা খুলিনি, ওই তাহারিমা শুদ্ধ জানলা দ্বারা চলে যাচ্ছে, তাহারিমা শুদ্ধ, তাহারিমা শুদ্ধ গিয়ে
কথা বুঝছেন না? আল্লাহ ফেরেশতাদের বলছে কিরাম হলো, নামাজ যেন কিরকম পড়লো। হ্যাঁ, আমি তো বুঝতে পারলাম না কিরকম নামাজে। ফেরেশতারা বলছে আল্লাহ আমরাও তো ঠিক করতে পারলাম না কি নামাজে। কথা বুঝছেন না? এই কথা কিছু বুঝছেন? রং আছে, কালার আছে। সাহাবায়ে রসুলদের জন্য এই জিহাদের রথ জুড়েছি। ভাববেন না যে গেলেও হয়, অত সস্তা নয়। নামাজ যেমন ফরজ, শুনছেন তো? ঠিক আছেন তো? নামাজ যেমন ফরজ, ও মুসলমান লিখেলেন সাহাবায়ে রাসূলদের জন্য জিহাদে যাওয়াও ফরজ ছিল। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন। সাহাবায়ে রাসূলদের জন্য জিহাদের ময়দানে শরীক হওয়া ফরজ ছিল। অত সস্তা না। চাচা তুমি চলো আমি যাচ্ছি, ওদিন নয়। যাক সব বাদ। হযরত হুযায়ফা বিবিকে বলছেন আমি তোমার মুখ দেখার জন্যে যেতে পারবো? বলেন বলেন, এই না না হ্যাঁ কোনটা বলবেন? যেতে পারবো না। কাছের চিঠিখানা নিয়ে মদিনার জমিন থেকে সোজা চলে আসলেন। শ্বশুরালয়ে চলে এসে ওনার বিবির কাছে পৌঁছে দিলেন। ওনার বিবি সাহেব চিঠিখানা পড়ছেন, ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। হাজারো মেয়ে ছেলে মানুষ বলে কথা, মনটা মানে তো মানে না। এই না জন্য কিছুক্ষণ পরে হুযায়ফার সেই বিবি, সেই নতুন বিবি সাহেবা আবার কাগজ আর কলম নিয়ে বসলেন। স্বামী আমার, দ্বিতীয়বার আপনার কাছে আর একবার অনুরোধ করছি, দয়া করে অভাগীর মুখের দিকে ফিরে এসে একটা বার দেখা দিয়ে যান। আমার স্বামী সওহার, স্বামী আমার, আল্লাহর কসম, আল্লাহ শপথ বলছি, আল্লাহ তাল্লা বিল্লাহ, আল্লাহ শপথ করে বলছি আমি আপনাকে বসতে বলবো না, আমি আপনাকে জিহাদে বারণ করব না। স্বামী আমার, 2 মিনিট গল্প করবো না, একটা বার আপনার চাঁদ মুখখানা আমি দেখতে চাই, আর আমার মুখখানা দেখে যান। স্বামী আমার, আমি শুনেছি আল্লাহ নবী 3 জনকে কমান্ডার ইন চিফ নিযুক্ত করেছেন, তন্মধ্যে আপনি প্রথম নাম্বার। আমি মদিনার মেয়ে, আমার হিসাব জানা আছে। এই পর্যন্ত যত জিহাদ হয়েছে 3 জনের প্রথম 2 জন শহীদ হয়েছে। 2 জন যদি সেনাপতি হুজুর করেন তো প্রথম জন শহীদ হয়ে যান, 1 জন সেনাপতি করেন তো তিনি শহীদ হন না। কষ্ট বুঝছেন? যেহেতু নবী আমার 3 জনকে সেনাপতি করেছেন, প্রথম আপনি, অতএব হিসাব অনুযায়ী আপনি শহীদ হয়ে যাবেন, আর আপনার সঙ্গে আমার দেখা হবে না। একটা বার আমার মুখের দিকে ফিরে একটা বার দেখা দিয়ে যান। চিঠিখানা কাছে নিয়ে আবার মদিনা মুনওয়ারায় পৌঁছে গেলেন। সামান্য একটু বেলা উঠেছে, কাছে গিয়ে চিঠিটা হযরত হুযায়ফার কোলে ফেলে দিলেন। ও মুসলমান, আমার আপনার নবী নূর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজর এড়ালো না, চোখ এড়ায় না। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, বাবা হুযায়ফা, তোমাকে বারে বার কে চিঠি পাঠিয়ে বিরক্ত করে? হযরত হুযায়ফা দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার নেক দোয়া, গতকাল রাত্রে সন্ধ্যার পরে মদিনার একটা মহল্লায় আমার ইজাব কবুল হয়েছে। আমি বিয়ে শাদী করেছি, আর নিকাহু মিন সুন্নাহ, আমি শাদী সম্পন্ন করেছি। হুজুর আমি শাদী সম্পন্ন করে ইজাব কবুলের পরে তখন আমি বিয়ের পিঁড়িতে বসা, তখনও মজলিস থেকে মানুষ ওঠে না। বিয়ের মজলিসে মিষ্টি বিতরণ চলছে, শরবত বিতরণ চলছে, খোরমা বিতরণ চলছে। ঠিক এমন সময় আপনার চিঠিখানা আমার কাছে পৌঁছে গিয়েছিল। না, এখানে মজা নেই, এর থেকে ঘরোয়া মিলাতে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি হবে? হ্যাঁ, আপনাদের অসুবিধা হচ্ছে? চ্যাপ্টারটা বাদ দেব, অন্য বলবো? সবাই ঠিক আছেন? একদম সত্য কথা না কাঁচা মিথ্যে কথা হচ্ছে? ঠিক আছেন? আরেকবার তাকবীর দেন তো দেখি। বলে হুজুর তুমি লাগো, নারে তাকবীর। একটু জবান খুলে বলে নারে তাকবীর। এই আওয়াজে কাজ হবে না বাবা, এতে কাজ হবে না। ভালো করে বলে নারে তাকবীর, नारे जगबे। सब बिल्कुल सही है, सब ठीक है। चलें, ईमाने नूर आछे मुसलमान।
হযরতে হুযায়ফার বিবি চিঠিখানা যখন পাঠালেন, হযরত হুযায়ফা চিঠিখানা নিয়ে আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার সাহাবী হুযায়ফা, গতকাল সন্ধ্যার পরে মদিনার একটা মহল্লায় ইজাব কবুল হয়েছে, নতুন বিয়ে হয়েছে, বিয়ের পিড়িতে তখনও আমি বসা, ওই সময় আপনার চিঠিখানা পৌঁছে যাওয়ায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি শ্বশুরালয়ে যাই না, আমি নতুন বিবির মুখখানাও দেখি না, আমি খানা পানীয় গ্রহণ করি না, আপনার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আপনার আদেশ শিরোধার্য, আমি ঘোড় পিঠে সওয়ার হয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ছুটে 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 আপনার মদিনায় এসে আপনার দরবারে পৌঁছেছিলাম। আমার নতুন বিবি সাহেবা আমার মুখখানা দেখে না, তাই প্রথম দাবি করেছিল একখানা চিঠি পাঠিয়ে স্বামী আমার একটা আবার আমাকে দেখা দেন, আমি আপনার মুখখানা দেখি আর আপনিও আমার মুখখানা দেখবেন, যাতে করে কাল ময়দানে মাশারে আল্লাহ রহমতের জান্নাতে আমার এবং আপনার পরিচয় ঘটে, আমরা চিনতে পেরে যাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি চিঠির জবাব দিয়েছি, ও বিবি সাহেবা, আমার রাসূলুল্লাহর চাঁদ মুখ দেখা বাদ দিয়ে আমি তোমার মতো বিবির মুখ দেখার জন্য আমি শ্বশুরালয়ে যেতে পারবো না। যে আল্লাহ আমাকে জান্নাতে পৌঁছে দেবেন সেই আল্লাহ আমাদের স্বামী স্ত্রী পরিচয় করিয়ে দেবেন। আর একটু জোরে বললেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, জানে বড় দয়া, কামলিওয়ালা নবী আমার ওই সময় বলেছিলেন, বাবা হুযায়ফা, আমার রাসূলুল্লাহ তামাম দুনিয়ার মায়েদেরও গার্জিয়ান, জোরে বলুন না সুবহানাল্লাহ। হিন্দু মানে না, মুসলিম মানে না, জাত মানে না, কাস্ট মানে না, হাতিম তাইয়ের মেয়ে, তার মাথায় রাসূলুল্লাহ যে তার মাথায় পর্দা জড়িয়ে দিয়েছিলেন। আল্লাহ নবীকে বলা হয়েছিল, হুজুর সে গায়ের কম, তার মাথায় আপনি কাপড় পরালেন। হুজুর বলেছিলেন, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, মেয়েদের মাথা আলগা করতে আসি না, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ পার্টিকুলার শুধু তোমাদের নয়, বরং আমি রাহমাতুল লিল আলামিন, সকলের জন্য। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ও নওজওয়ানেরা, মুরব্বীগণেরা, ওই সময় নবী আমার বলেছিলেন, বাবা হুযায়ফা যাও বাবা যাও, তোমার নবী তোমার বিবি যখন তোমাকে এত করে বলছেন, আমি রাসূলুল্লাহ তোমাকে হুকুম দিলাম, জলদি করে যাও বাবা। এই ভালো করে শোনেন, হযরত হুযায়ফা তখন জিহাদের পোশাক পরে নিয়েছেন। জিহাদের পোশাক বোঝেন, জিহাদের জেরা পরা হয়ে গিয়েছে। যদি কোনো মুজাহিদিন জিহাদের জেরা পড়ার পরে আল্লাহর দরবারে দুটো হাত তুলে দোয়া চায়, আল্লাহর আলেমদের জিজ্ঞাসা করে দেখেন, ও মুসলমান স্বর্ণ করে লিখে নেন, ওই দোয়াটা আল্লাহর দরবারে করতে দেরি হয়, দেরি হয়, দেরি হয়, কিন্তু আল্লাহর দরবারে দোয়াটা কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। হযরতে হুযায়ফাকে আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা হুযায়ফা, তুমি জিহাদের পোশাক পরে নিয়েছো, ওই 12,000 সোলজার দাঁড়িয়ে গিয়েছে, কাজ প্রায় কমপ্লিট, আমি রাসূলুল্লাহ তোমার সঙ্গে যাব, জিহাদে যাব, তবে তথাপিও আমি নবী, যেহেতু মেয়েটা এত করে বলছে, যাও বাবা যাও, হুযায়ফা যাও, তোমার নতুন বিবির মুখখানা দেখে চলে এসো, তবে যেন দেরি করবে না বাবা, আমরা দাঁড়িয়ে রইলাম। আল্লাহ নবীর আদেশ শিরোধার্য। মুসলমান হযরত হুযায়ফা ঘোড় পিঠে সওয়ার হয়ে দ্রুত ঘোড়াটা শ্বশুরালার পথে রওনা করে দিলেন। ছুটে 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 শ্বশুরালায় চলে আসলেন। এই ভালো করে শোনেন, শ্বশুরালায় এসে বিবির বা শ্বশুরের ঘরের দরওয়াজার পাশে এসে দাঁড়িয়ে গেলেন, ঘোড়াটা দাঁড় করালেন। কসম আল্লাহর, ঘোড়ার পিঠ থেকে নামলেন না, একটা পা ঘরের দরওয়াজার পাশে আর একটা পা ঘোড়ার উপরে রেখে আওয়াজ করতে লাগলেন, ও হুযায়ফা নতুন বিবি কোথায় আছো? স্বামীর আওয়াজ পেয়ে বিবি সাহেবা ছুটে ছুটে আসলেন, সালাম করলেন, মুসাফা করলেন, কদম বুচি করলেন, মুখে একটু শরবত ধরলেন। হযরতে হুযায়ফার বিবি বলতে লাগলেন, স্বামী আমার একটু বসুন। আপনারা যেন ভাববেন না বিয়ের পিঁড়ি থেকে গিয়েছিল বলে পায়ে মোজা আছে, জুতো আছে, কি জানেন তো সব মুরব্বী হয়ে গেছে আর বুড়ো হয়ে গেলে সব মনে থাকে না কি কোথায় পড়া হয়েছিল, সে কবে কি পড়েছি, আমার তো মনে নেই ভাই। হ্যাঁ,
ভাববেন না যে জুতো খুলে মোজা খুলে উঠে আসন করে খাটে গিয়ে বসে শরবত খাচ্ছে। হযরত হুযায়ফা বলেছিলেন, বিবি আমার, আমি ঘোড়ার পিঠ থেকে নামতে পারবো না, জলদি করে তাহলে তোমার শরবতটা নিয়ে এসো। শরবতটা মুখে দিলেন। স্বামী আমার, একটু বসে যান, আমি বসতে পারবো না। আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন, সাহাবায়ে রাসূলেরা দাঁড়িয়ে আছেন। ও বিবি আমার, কি বলতে চাও বলো, আমি এতটুকু আর বিলম্ব করব না। হযরতে হুযায়ফার বিবি বুঝতে পেরে গেলেন আমার স্বামী নামবে না। মদিনার মেয়ে বলে কথা, তিনিও বড় জ্ঞান রাখেন। ওই সময় বলেছিলেন, স্বামী আমার, আপনি যখন চলেই যাবেন একটা দাবি আমার রাখেন, আমি একটু আল্লাহ পাকের দরবারে আর দোয়া মুকুল ইবাদা একটু দোয়া মুনাজাত করব, আর আপনি সেই মুনাজাত আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন বলবেন। কেন জানেন? হুযায়ফার বিবি জানা ছিল আমি দোয়া করব আল্লাহ এই অবাগীর মুখের দিকে ফিরে হুযায়ফার স্বামীর জানকে আপনি ফিরিয়ে দেন, হায়াত দারাজ করে দেন, আমার স্বামী যেন জিহাদের ময়দান থেকে জয়ী হয়ে গাজী হয়ে ফিরতে পারে। হুযায়ফার বিবির তামান্না, আমার স্বামী হুযায়ফা যদি একটা বার আল্লাহুম্মা আমিন বলে ফেলে তো আমার নসিব। যেহেতু উনি জিহাদের পোশাক পরে আছেন, আল্লাহুম্মা আমিন বললেই দোয়া কবুল হয়ে যাবে আর আমার স্বামী বেঁচে যাবে। এই আশায় হুযায়ফার বিবি বলতে লাগলেন, স্বামী আমার, আমি একটু দোয়াখানি করব, আপনি একটু আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন বলবেন। ওই সময় হযরত হুযায়ফা বলেছিলেন, ও বিবি সাহেবা, তোমার কথা আমি রাখতে পারি, আমি হাত উঁচু করতে পারি, আমি আমিন 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 আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন বলতে পারি। তবে মনে রেখো, আমি যদি প্রয়োজন বোধ করি আমি কিন্তু মোনাজাতটা ছেড়ে দেব, হাত নামিয়ে নেব, আমি কিন্তু আমিনটা বলবো না। হুযায়ফারও জানা আছে আমার বিবি যখন বলবে আমি যদি আল্লাহুম্মা আমিন বলি তো আমি বেঁচে যাব, হতে পারে না। সংক্ষেপ আলোচনা, হযরত হুযায়ফার বিবি দোয়া করছেন, আল্লাহ পাক, আমি আপনার অবাগী বান্দি, আমার মুখের দিকে ফিরে আমার স্বামী সহ হযরতে হুযায়ফার হায়াতকে দারাজ করে দেন। সঙ্গে সঙ্গে হযরত হুযায়ফা মোনাজাত ছেড়ে দিলেন, হাত নামিয়ে দিলেন। হাতে ছিল তলোয়ার, তলোয়ারের উল্টো পিঠ দিয়ে হুযায়ফা তার বিবিকে হাতে একটু করে ছোট্ট করে ধাক্কা দিয়ে বলছেন, ও বিবি সাহেবা, তোমার মোনাজাত রাখো, তোমার মোনাজাতে আল্লাহুম্মা আমিন বলার মতো আমার সময় নাই। ও আমার বিবি সাহেবা, তুমি জানো না আমি যেন দেখছি আল্লাহর রহমতের জান্নাত, আল্লাহর জান্নাতি হুরেরা গেলমানেরা তারা আমার জন্যে ইন্তজার করছে। চলি বিবি চলি, আল্লাহ দেখা করান, দেখা হবে, অন্যথায় জনমের মতো বিদায় আল্লাহ রহমতের জান্নাতে আমার রাসূলুল্লাহর সম্মুখে দেখা হবে। ও মুসলমান, কসম আল্লাহর, হযরত হুযায়ফা রওনা হয়ে গেলেন, মদিনা মুনওয়ারায় পৌঁছে গেলেন। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি এসে গিয়েছি, চলো বাবা চলো। হযরত হুযায়ফা জিহাদে রওনা হয়ে গেলেন। মুসলমান তারিখের কিতাব চমকাচ্ছে, হযরত হুযায়ফা ওই জিহাদে শহীদ হয়ে গিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা। আপনারা পালাবেন নাকি চলে যাবেন? কে কে চলে যাবে হাত তোলো তো। আর একটু হবে, আর একটু হবে, সব ঠিক হয়। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছেলেরা পড়ো না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। সবাই পড়েন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ,
নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি रह गया उसमें आजा रोहे बेलाली ना रही रह गया उसमें आजा रोहे बेलाली ना रही फलसफा रह गया तलकीने गाजली ना रही अल्लाहुम्मा सल्ले व अला व अला आले सय्यदेना नारे तकबीर जोरे बोलले ना नारे तकबीर नारे तकबीर जी কোন কথা বলবো কোন কথা আপনাদের ঘরে শোনাবো এতে গেল আকলাকে সাহাবার কথা সাহাবায়ে রাসূলের কথা বললাম আমার রাসূলের কথা শুনবেন অনেক ওখানেই থাকি ছুটতে হবে না আমার আপনার মা বাপের দোয়া আছে আমার পীরের দোয়া আছে যেখানে জুড়বো হয়ে যাবে অসুবিধা হবে না ঘটনা তো অনেক আমি পারবো না ওই জিহাদে কি বলেছিলাম 40,000 কি আরে বকরি গো আশাতু নাজিফাতুন আল ফিলু জিফাতুন আমি গল্প করছি না কি বলুন তো এটা আল্লাহর কিতাবি আলেমগুলো পাশে বসিয়ে রেখে চলবে ছেড়ে দেবে আপনারা হুজুর হুজুর করে ছেড়ে দেবেন আলেমরা ছাড়বে 40,000 বকরি ছাগল পাহাড়ি বকরি আপনি ভাববেন না যে বকরির বাচ্চা কি আরে সর্বনাশ ইনি কোরবানি দিচ্ছে প্রত্যেকবারে একাই 7 মিলে একটা গরু দেয় একাই একটা গরু দেয় এবারে 7 জন মিলে একটা গরু পাক্কা নিয়ে এবার 7 জন মিলে একটা গরু হ্যাঁ আবার ঠিক করছে কোন হাটে একটু বাজার ঢিলা বলতো অমুক হাটে ভালো চল 7 জন মিলে যাচ্ছে পাক্কা নিয়ত ভাই পাক্কা নিয়ত হ্যাঁ গরু যেন হেভি হয় গরু যেন কে এই ইংরেজি ছেড়ে যাচ্ছে কেন ইংরেজি ধরো গরু যেন হেভি হয় গোশ যেন বেশি হয় আর দাম যেন কে হুজুর আমি বলিনি বলো আপনার গ্রামের লোক কি বলেছে আমার পাশ কম দেবে না যেন বলছে দাম যেন কমায় আল্লাহ বলছে কি করা যায় ছাগল একটা কোরবানি দিচ্ছে সাংঘাতিক ছাগল ভাই সে কোলে করে নিয়ে আসবে আরে সর্বনাশ বলে আমাকে বুঝলে হবে না হ্যাঁ অথচ কি কোরবানি এসে গেল যখন ওই একটুখানি ওই জিহাদের কথা একটুখানি 1 মিনিট রেখে একটা অন্য কথা 1 মিনিট বলি এর সঙ্গে জুড়ে দিই যদিও নাকি লাইনচ্যুত কথা একটু মানিয়ে নেন